ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত। আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় নরেন্দ্র মোদীর মস্কো সফর এবং কিভাবে দেখছে আমেরিকা ও তার বন্ধুরা এই সফরকে। আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার মস্কোয় তিনি দুদিনের সফরে গেছেন। এই সফরটা মোটামুটি পূর্ব নির্ধারিত ছিল। ভারতের এবং পূর্বতন রাশিয়ার যে আগের অবস্থান সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বন্ধুত্বপূর্ণ শুধু বললে ভুল হবে, গভীর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বিদ্যমান। এখনও অনেক বিষয়ে রাশিয়ার উপরে ভারত কিন্তু নির্ভরশীল। সবচেয়ে বড় হচ্ছে তার যুদ্ধাস্ত্র এবং জ্বালানি তেল। এই দুটো বিষয় কিন্তু ভারত রাশিয়ার উপরে অত্যন্ত নির্ভরশীল এবং রাশিয়াও সেই সুযোগটা নিতে চাচ্ছে। কিন্তু যে রাশিয়াকে পশ্চিমা বিশ্ব, আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব প্রায় একঘরে করার চেষ্টা করছে, সেখানে তারা কিভাবে দেখছে যে মোদির এই সফরকে খুব ভালোভাবে যে দেখছেন না, তার প্রমাণ কিন্তু দিয়েছেন জেলেনস্কি, যিনি ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী। জেলেনস্কি ইতিমধ্যেই বলেছেন যে নরেন্দ্র মোদী এমন একটি দেশে গেলেন যে দেশের শাসকের হাতে রক্তের দাগ লেগে আছে, আর নরেন্দ্র মোদী হলেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তার এই যাওয়াটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কিন্তু নরেন্দ্র মোদী গেলেন কেন? এইখানে একটা বড় প্রশ্ন যে নরেন্দ্র মোদীর এই সফর কিন্তু আগেই বলেছি যে একটা স্বাভাবিক দ্বিপক্ষীয় সফর এবং ভারত এবং রাশিয়ার দীর্ঘদিনের যে সম্পর্ক, সেই সম্পর্কের 22তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, সেটাতেই যোগ দিতে নরেন্দ্র মোদী মস্কো গেছেন। এবং নরেন্দ্র মোদীর দিক থেকে একটা ভারসাম্য রক্ষার চাপ কিন্তু আগে থেকেই ছিল। কারণ আপনারা জানেন যে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম গিয়েছিলেন ইতালিতে গিয়েছিলেন কেন? সেখানে G7 জোটের বৈঠক ছিল। এই বৈঠকে নরেন্দ্র মোদী আমন্ত্রিত হন ইতালির প্রধানমন্ত্রীর দ্বারা এবং তিনি সেখানে শপথ নিয়েই কিন্তু সেখানে ছুটে যান। এরপরে তার উপর কিন্তু একটা চাপ ছিল যে রাশিয়ার বা আমেরিকার যারা বিরোধী যে জোট, যে জোটটা তারা করছেন ব্রিক দিয়ে, নানা কিছু দিয়ে, সেই জোটের বন্ধুদের কিন্তু সন্তুষ্ট রাখা, এটাও একটা তার দায়িত্বের মধ্যে ছিল। সেই দায়িত্ব নরেন্দ্র মোদী পালন করেছেন এবং তিনি সেই দায়িত্বে পালনের মধ্য দিয়েই মস্কোর তার এই সফরকে দেখা হচ্ছে যে তিনি মস্কোকেও খুশি রাখতে চেয়েছেন, মস্কোকে চটাতে চাননি। তার এই সফরে যুদ্ধাস্ত্র এবং অন্যান্য বিষয় নিয়ে যেমন আলোচনা হবে, সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে মুদ্রা বিনিময়, ভারত এবং রাশিয়ার মধ্যে যে কেনাকাটা চলবে, সেই কেনাকাটা কি দুই দেশের মুদ্রায় হবে, এটা নিয়েই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে, যেটাতে কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পুতিন দুইজন কিন্তু কেউ অংশীদার নন, কিন্তু সাইড লাইনে এই আলোচনা চলছে এবং এটি সবচেয়ে বড় গুরুত্ব পাচ্ছে। কিন্তু আমরা যদি রাশিয়ার দিক থেকে দেখি, তাহলে দেখব যে রাশিয়ার কাছে এই সফরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধরে নেওয়াই হচ্ছিল যে রাশিয়াকে প্রায় একঘরে করে ফেলেছে পশ্চিমারা, এইরকম একটা ধারণা পরিব্যাপ্ত হচ্ছিল। এখন নরেন্দ্র মোদীর মতো একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী বা প্রভাবশালী রাষ্ট্রনেতা, তিনি যখন মস্কো সফরে যান এবং পুতিনের সঙ্গে গলা মেলান, করমর্দন করেন, কোলাকুলি করেন, তখন প্রমাণ হয়, রাশিয়া প্রমাণ করতে সক্ষম হয় যে তাদেরকে পশ্চিমারা যে একঘরে করতে চেষ্টা করছে, তারা একঘরে আসলে হয়নি। এবং এর দ্বারা কিন্তু পুতিন অনেকগুলো বার্তা দিয়ে দিয়েছেন। আর কি এই বার্তা দেওয়ার সময়ের জন্য এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? আপনারা জানেন যে পোল্যান্ডের সীমান্তের চারপাশে চীন এবং রাশিয়া একটা বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে এবং তারা বলেই দিয়েছে যে এই মহড়া, এবং তার সঙ্গে বেলারুশও আছে, তারা বলছে যে এই মহড়ার লক্ষ্য পোল্যান্ড একা না, পোল্যান্ড ন্যাটোভুক্ত দেশ, আসল লক্ষ্য হচ্ছে ন্যাটোর যে সম্প্রসারণশীল নীতি, সেই নীতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ
বা সেই ন্যাটোকে সামাল দিতে তাদের পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য কি কি করা উচিত, রাশিয়া, চীন, বেলারুশ তারা কিন্তু একসঙ্গে সেই ব্যবস্থা নিতে যাচ্ছে বা চলেছে। একই সঙ্গে যদি আমরা দেখি, আজকেই দিনের আলোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে হামলে পড়েছে ইউক্রেনের একটি শিশু হাসপাতালে, এবং সেখানে অনেক শিশু মারা গেছে। যদিও রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করছে, তারা বলছে যে ইউক্রেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা ভুল করে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র বা রাশিয়ার প্লেনকে বিমান হামলাকে থামাতে গিয়ে আসলে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ভুল করে যে চাপ পড়েছে এবং ওইটার দ্বারাই ওই হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে কি হয়েছে সেটা বোঝা মুশকিল, দুই পক্ষ তাদের মতো করে প্রচার চালাচ্ছে। কিন্তু আমরা এই পুতিনের সঙ্গে মোদির বৈঠককে দেখব চারিদিক থেকে। সেখানে চীন জড়িত, সেখানে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো জড়িত। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার, ইউরোপের সরকারগুলো না হলেও পশ্চিম ইউরোপের যে সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু একটিও কিন্তু ইতিবাচক শব্দ এ ব্যাপারে ব্যবহার করেনি, বরং তারা পুতিনের সঙ্গে মোদির বা রাশিয়ার সঙ্গে ভারতের এত মাখামাখিকে খুব একটা সুদৃষ্টিতে দেখছে না। এখন শেষ পরিণতিতে এটা কি দাঁড়াবে, সেটা পুতিন লাভবান হবেন না মোদি লাভবান হবেন, না মস্কো বা দিল্লির মধ্যে যে এই সম্পর্কের এক ধরনের মেলবন্ধন, এই মেলবন্ধন কি নতুন মেরুকরণের কোনো ইঙ্গিত দিচ্ছে, সেটা বুঝতে গেলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ধারণা করা হয় যে আমেরিকা খুব বেশি তার উপর খুশি না, এবং তারা সেই কথা মানে একেবারে চেপেও রাখেনি। তাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যত তীব্র ভাষায় ভারতকে আক্রমণ করেছেন, এরকম ভাষায় আসলে মানে মোদি বা ভারত যেই বলি না কেন তারা খুব কম সময় এইরকম ভাষায় আক্রান্ত হয়েছেন।